কোটা আন্দোলনে ফ্রন্ট লাইনে ভূমিকা রেখে ভাইরাল হয়েছিলেন ফারজানা সিথি। বিভিন্ন জায়গায় উচ্চস্বরে কথা বলে সবার নজর কেড়েছিলেন তিনি। তবে হাসিনা সরকার পতনের পর শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডায় জড়ানোর পর ট্রোলে পরিণত হন আন্দোলনের এই তরুণী। ক্যাপ্টেন আশিকের সাথে বাকবিতণ্ডার পর নেগেটিভ ভূমিকা পালন করলেও সেটি যেন সিথির জন্য পজিটিভ হয়ে দাঁড়ায়। বর্তমানে তিনি যেন রাষ্ট্রীয় সেলিব্রিটির পথে হাঁটছেন। সোশ্যাল মিডিয়ায় শুধু ঘুরপাক খাচ্ছে তারই চেহারা। এমনকি এআই দিয়ে ফেক ভিডিও প্রমোটেও তিনি রয়েছেন সবার শীর্ষে। একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদি। এর আগে বউয়ের সাজে একটি ভিডিওতে দেখা যায় তাকে, সেটিও ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এআই দিয়ে ফেক ভিডিও বানানোর হিড়িক পড়ে গেছে। আর এই এআই ফেক ভিডিওর প্রতিযোগিতাতেও সিথি সবার আগে। ধারণা করা হচ্ছে তার ফেস দিয়ে এআই ভিডিও বানিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় ছাড়লে ভিউ ও রিচ অনেক বেশি হচ্ছে, যার ফলে তার এসব ভিডিওর হিড়িক পড়েছে। গত ২রা ডিসেম্বর যমুনা টেলিভিশনের প্রেজেন্টার নিকুলের রাজনীতি বিষয়ক নারীকে আটকাতেই হবে শিরোনামের অনুষ্ঠানেও আমন্ত্রিত হন সিথি। অনুষ্ঠানে সিথির সাথে ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, ঢাবি সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও ডাক্তার সামিনা লুৎফা উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সিথির বর্তমান যে ফ্রেম সেটি নিয়ে। অনেকে বলছেন শুধু বড় বড় উক্তি দিতে পারলেই আর সেটি ভাইরাল হলেই তাকে নায়কের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যারা রাজপথে থেকে লড়াই করে জীবন দিয়েছেন, অনেকেই হাত পা হারিয়েছেন, তাদের নামটুকু পর্যন্ত অনেকেই জানে না। 5 তারিখের পর আমাকে নিয়ে যখন সারা দেশ স্লাট শেমিং করলো বা যখন সারা দেশের কাছে আমাকে নিয়ে গালি দেওয়াটা লিগাল হয়ে গেল, তখন কিন্তু ওই মানুষগুলোর মধ্যে থেকে আবারও আমাকে উল্টা লাইফ থ্রেট দেওয়া হয়েছে। এখন এখানে কে দিয়েছে, কারা দিয়েছে, এখানে কোনো স্পেসিফিক চক্র কিনা আমি জানি না। তবে আমি যখন ওই মুহূর্তে ছিলাম, ওই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে কিচ্ছু হয়নি। যেমন 15 তারিখে ডিএমসি থেকে বের হওয়াটা আমার জন্য মানে লাইফের সবচেয়ে বড় থ্রেট ছিল। ওখানে প্রায় 30-40 একবার গিয়ে 50 জন করে ছাত্রলীগ, আমরা ভেতরে মাত্র 12 থেকে 13টা ছেলে মেয়ে। এরা 4 দফায় হামলা করার পরে আমি কোনোভাবে বের হতে পারতেছিলাম না, কারণ ওরা আমাকে সব জায়গায় সামনে দেখে ফেলতেছিল। তো ওইখান থেকে যে থ্রেটটা আমি নিলাম, এবং ওখানের মানুষজনগুলোই কিন্তু আমাকে আবার বাসা অব্দি দিয়ে আসলো। এরকম একটা জায়গায় আমি যখন দেখলাম, তখন আমার কাছে স্বাধীনতার মানে আসলে অন্যরকম। তখন আমার কাছে এটা শুধু কোটা, এটা শুধু এই আন্দোলন এরকমটা আমার কাছে না। তখন আমার কাছে বাংলাদেশ ইজ সামথিং এলস। যে এরকম বাংলাদেশ আমি তো এটাই চাই। আমি রাস্তায় বের হচ্ছি, আমি কাউকে চিনি না, ও আমাকে আমার ড্রেস নিয়ে কিছু বলছে না, আমার পেছন দিয়ে টাচ করতেছে না, আমাকে আমার বাসা অব্দি দিয়ে আসতেছে আমার নিজের ভাই বোনের মতো। তো তখন আমার কাছে আসলে স্বাধীনতার ব্যাপারটা অন্যরকম ছিল, যে যাই হোক আমি এরকম দেশ চাই, এতে আমার মরা লাগলে আমি মরতে আসছি।